নেতৃবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সুদীবৃন্দ, আমাদের সবচেয়ে প্রিয় আমাদের ছাত্রছাত্রী সোনামণিরা, আসসালামু আলাইকুম। আমরা আসলে এখানে আজকে কেন উপস্থিত হয়েছি সেটার মূল লক্ষ্য হচ্ছে আমাদের তারুণ্যের উৎসবকে উদযাপন করা। আমরা চেষ্টা করেছি তারুণ্যের উৎসব সর্বস্তরে ছড়িয়ে যাওয়ার জন্য। আমরা ইয়ংদের নিয়ে কাজ করছি, আমরা স্টুডেন্টদের নিয়ে কাজ করছি, মাদ্রাসার স্টুডেন্টদের নিয়ে কাজ করছি, তাদেরকে সবাইকে তারুণ্যের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছি। ইভেন আমরা কৃষকদের নিয়েও একটা অনুষ্ঠান করেছি বা একটি বড় অনুষ্ঠান করার আমাদের ইচ্ছা আছে। আমরা তরুণীদের সবাইকে নিয়ে এই তারুণ্য উৎসবটা আয়োজন করতে চাই। আমরা যারা এই প্রান্তে বসে আছি, একসময় আমরা তোমাদের নতুন প্রান্তে ছিলাম, তোমাদের মধ্যে অল্প বয়সে ছিলাম। এখন আমরা কিন্তু সবাই বয়োবৃদ্ধ হয়েছি। আমাদের বয়স মানে মোটামুটি 50 বা 50-এর উপরে। তোমাদের এখন বয়স কত? 13, 14, 15, 20, 25 এর মধ্যে আসছে। একসময় কিন্তু তোমাদের এই তরুণ জীবনটা পার করে তোমরা এই পাশে আসবে, আমাদের মতো জায়গাগুলোতে তোমরা বলবে। সুতরাং সেই জায়গাগুলোতে বসার জন্য তোমাদেরকে আমাদের তৈরি করা আমাদের দায়িত্ব, তোমাদেরকে উজ্জীবিত করা আমাদের দায়িত্ব। আমাদের তরুণ সমাজ, আমরা মনে করি যে তারা যদি একটা ট্র্যাকে থাকে, যে ট্র্যাকটা মানে কাঙ্ক্ষিত ট্র্যাক, তাহলে আমাদের বাংলাদেশ পথ হারাবে না, আমাদের বাংলাদেশ সঠিক লক্ষ্যে এগিয়ে যাবে। দেশ বদলায়, এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার স্লোগান। উনি আমাদের এই দেশ বদলে দিয়ে এর মধ্যে দিয়ে সারা পৃথিবীকে বদলে দিতে চেয়েছেন। আমরা আমাদের দেশটাকে যদি বদলাতে চাই, আমাদের তরুণদেরকে সম্পৃক্ত করতে হবে, কারণ তরুণদেরকে সম্পৃক্ত করতে না পারলে দেশকে বদলানো খুবই কঠিন। আমরা যেটা দেখেছি, এই তরুণরা পারে না এমন কোনো কাজ নাই। এই দেশকে স্বাধীন করেছে তরুণরা। যারা বয়স্ক ছিল, বয়োবৃদ্ধ ছিল, তাদের নির্দেশনা নিয়ে, পরামর্শ নিয়ে তরুণরা কিছু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ঘটনা, সেই ঘটনাতে কিন্তু তরুণরাই খুব জায়গায় শক্তি হিসেবে, শক্তি ফোর্স হিসেবে কাজ করেছে। আমরা সেই তরুণদের জায়গায় তুলতে চাই, আমরা তরুণদের বিভিন্ন কাজে ইনভলভ করতে চাই। আমাদের দেশের বনভূমির পরিমাণ, একটি দেশের বনভূমির পরিমাণ তোমরা সবাই জানো যে 25% থাকতে হয়, আমাদের দেশে কিন্তু সেটা কাজ অনেক কম। তো এই 25% বনভূমিকে আমরা যদি এগিয়ে নিতে চাই বা ওই পর্যন্ত যদি আমরা যদি অ্যাচিভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে, স্পেশালি আমাদের তরুণদেরকে কাজ করতে হবে। জেলা প্রশাসন আমরা একটা প্ল্যান করেছি যে আমরা প্রতি বছর 1 লক্ষ গাছের চারা রোপণ করবো। তারই অংশ হিসেবে আজকে আমরা এই তরুণদের তারুণ্য উৎসবের মধ্য দিয়ে গাছের চারা রোপণের কার্যক্রম স্টার্ট করলাম। আমরা প্রতিটি উপজেলায় এই গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিই এবং সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা প্রতি বছর 1 লক্ষ গাছের চারা রোপণ করতে চাই এবং এই কার্যক্রমে আমাদের তরুণদেরকে আমরা সম্পৃক্ত করতে চাই। আমরা আশা করি তোমরা সেই কার্যক্রমে সম্পৃক্ত হবে এবং একটি গ্রিন বাংলাদেশ, শুধু গ্রিন স্কুলই না, আমরা একটি গ্রিন বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হব। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। তোমরা সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছো, এটা আমাদের জন্য খুবই একটি আশার বাণী। আমরা খুবই খুশি হয়েছি যে আমরা ঠিক জায়গায় আছি, ঠিক পথে আছি। আমাদের তরুণরা আমাদের সকল ভালো কাজে উৎসাহিত আছে এবং তারা আমাদের ভালো কাজে যে ডাক দিয়ে সেই ডাকে তারা সাড়া দেয়। এখানে বিভিন্ন স্কুলের টিচাররা হয়তো আছেন বা মাদ্রাসার টিচার আছেন, আপনাদেরকে বলবো আপনাদের স্কুলগুলোকে, আপনার শিক্ষাঙ্গনগুলোকে গ্রিন শিক্ষাঙ্গনে চাইলেই সম্ভব। যেটা আমরা আগে শুনেছি যে একটি গাছ কাটলে 2টি গাছ বা একটি গাছ কাটলে 5টি গাছ লাগানো, খুবই সহজ। এখন গাছের চারা খুবই সহজ হয়েছে, স্পেশালি আমাদের এই দক্ষিণবঙ্গে আরো বেশি সহজ হবে। তাই না? আপনারা সবাই জানেন যে এই এলাকার গাছের চারা দিয়ে সারা বাংলাদেশের গাছের ম্যাক্সিমাম চারা চাহিদা পরিপূরণ করা হয়। সুতরাং আমরা যেন আমাদের এই যে লক্ষ্য, সেই লক্ষ্য যেন এই অঞ্চলে আমরা খুব সহজেই বাস্তবায়ন করতে পারি। আমি এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের যারা স্কুল থেকে টিচার তাদের ছাত্রদেরকে নিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। পাঠ্য অনুরোধ করতে চাই গাছগুলো যেন আমাদের ডিএফএল মহোদয় যেভাবে বলেছেন সেভাবে লাগানো হয়। আমরা যেন 100% গাছ যেন টিকে এবং এই গাছ বড় হয়ে যেমন মহিম হয়ে পরিণত হয়, যেমনটি আমাদের তরুণরা আজকে তাদের নার্সিং এর মাধ্যমে বড় হয়ে মহিম হয়ে পরিণত হবে এবং এই বাংলাদেশকে তারা একটা নির্দিষ্ট জায়গায় তারা বাংলাদেশের অভিষ্ট লক্ষ্যে তারা নিয়ে যেতে সক্ষম হবে। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা পোষণ করছি। এই শীতের সকালে 6টা সকাল 9টার আগে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমার যে ধারণা ছিল সেই ধারণাকে আপনারা পাল্টে দিয়েছেন। এটাই তরুণের শক্তি, এটাই তারুণ্যের উৎসব। আমরা সবাই মিলে তরুণরা এই জালকাঠি তথা বাংলাদেশকে গড়ে তুলবে এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে। সবুজ পৃথিবী সম্পর্কে সচেতন হবেন, পরিবেশ সম্পর্কে সচেতন হবেন, পরিবেশের গুরুত্ব সম্পর্কে ধর্মী জেলার সম্মানিত সিভিল সার্জন ডাক্তার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা আমি অ্যাডভোকেট জনাব হাফিজুর স্কুল পর্যায়ে গাছের চারা বিতরণ করছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অধ্যক্ষ টিটিসি। তারুণ্য উৎসব 2025 অংশবিশেষ প্রোগ্রাম আমাদের গ্রিন স্কুল ক্যাম্পেইন উপলক্ষে আজকে এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন অন্তর্জেলার সুযোগী জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত আছেন সিভিল সার্জন মহোদয়, আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে এই বনায়নের বিষয়টা কখন বেশি করে মানুষের মধ্যে গুরুত্ব নিয়ে আসে, যখন প্রাকৃতিক আমরা বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হই। আমার মনে হয় যে আমরা সবাই সিজনের কথা ভুলে যাই। 2007 সালে সিজন যখন হয়, তখন যে সাগরের যে জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশকে তছনছ করে দিয়েছিল, সেই সময়ে কিন্তু এই উপলব্ধি হয়েছে যে আমাদের আসলে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। তখন কিন্তু দেখছি স্কুল কলেজে বিভিন্ন জায়গায় এই সেমিনার, তারপরে সভা হচ্ছে যে আমাদের কেন কাজ করতে হবে। তখন আমরা জানতে পারি যে আসলে একটা দেশকে প্রাকৃতিক ভাবে রক্ষা করার জন্য ওই পরিমাণ আয়তনের 25% বনায়ন থাকা দরকার। কিন্তু আমরা সেই 2007 সালের শিক্ষা নিয়েও আমরা কিন্তু এখনো, তখন সে বলছে যে আমি কিন্তু গাছ খুঁজতেছি, জঙ্গলের মধ্যে কি গাছ খুঁজবো, তখন সে বলছে আমি ঔষধি গাছ খুঁজছি, কিন্তু ঔষধি গাছ নাই। সবাই কি বন জঙ্গল কেটে উজাড় করে দিয়েছে, হ্যাঁ, যার ফলে আমরা কিন্তু অসুখ বিসুখে আমাদের প্রাকৃতিক যে নিরাময়যোগ্য ভেষজ উপাদান সেগুলো আমরা পাই না। এখন কিন্তু বিশ্বে সর্ব জায়গায় প্রচার হচ্ছে যে ভেষজ উপাদান ওষুধ এটা মানব শরীরের জন্য বেশি ভালো, এটার প্রতিক্রিয়াটা কম, পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম। তখন উনি একটা স্লোগান দিয়েছিলেন যে এইভাবে গাছ উজাড় হলে একসময় কি হবে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, একসময় বন কেন আমরা সহ উজাড় হয়ে যাবো। তাই যে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য উনি একটা স্লোগান দিয়েছিলেন, সেটা হলো যে একটা যদি গাছ কাটেন তাহলে 5টা গাছ লাগাতে হবে। তো আমার মনে হয় যে এই ধরনের যে একটা কৌশল স্লোগান, সেই স্লোগানটা যদি আমরা তখন থেকে কার্যকরী করতাম, নিশ্চয়ই এতদিনে আমরা এই সবুজ বনায়ন, আমাদের সবুজ গ্রিন স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো হতো এবং আমরা এই প্রাকৃতিক দুর্যোগগুলো সহজেই মোকাবেলা করতে পারতাম। তা আমরা এতদিনও পারি নাই। আমাদের সিভিল সার্জন মহোদয় বললেন যে আসলে পরিবর্তন শুরু করে আসলে তরুণরাই। তা আমাদের সবারই প্রত্যাশা এই তরুণরা একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন এনেছে। কাজটা করবে না, আগালে কাজটা নিয়ে লাগাবার 2 দিন পর পড়ে যাবে, কোনো লাভ হবে না। আর এই তারুণ্যের উৎসবে এই তোমাদের উপস্থিতি দেখে নিজেকে আবারও এই জীবনে ফেরত যেতে ইচ্ছা করতেছে, কিন্তু সেটা সম্ভব না। হ্যাঁ, আমরা চাই তোমাদের হাত ধরে এই বাংলাদেশ সুখী সমৃদ্ধ শেষ হবে এবং সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমাদের হাত ধরে এবং আজকে এই উৎসবে তোমাদের এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ। বিভিন্ন দপ্তর পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, তাদের জন্য আয়োজন সেই শিক্ষার্থীদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি আর বিস্তারিত বর্ণনা চাইব না। আমাদের ডিটেল ক্লাসের মধ্যে বলেছে কিছু প্রশ্ন আসছে যে অসহায় গাছের চারা কেন। আসলে আপনারা জানেন আমাদের তারুণ্য উৎসবটা শুরু করেছে 30 তারিখ থেকে, 30 ডিসেম্বর থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের ভিতরে আমাদের কিছু কাজ করতে হবে। তারই অংশ হিসেবে আজকের এই গাছের চারা বিতরণ। গাছের চারা আমাদের চারা বছরই বাঁধবে, শুধু জগতের ভিন্নতা আছে। যেমন বর্ষাকালে গাছের চারা পানি দিতে হবে না, এখন পানি দিতে হবে, এই সময় আর কিছু